কি ঠান্ডা, পানিটা অনেক ঠান্ডা। আল্লাহ, ছেলের সাথে মজা করতে যে এটা কি করলাম আমি। ছেলেটা অনেক ব্যথা হয়েছে। আসো বাবা। হ্যালো মাই লাভলি ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে থাকছে ভোলাগঞ্জ সাদা পাথরের গল্প। ভোলাগঞ্জ সাদা পাথরে দেখো, আমরা প্রথমেই ট্রলারে উঠে বসে পড়েছি। আর এই ট্রলারে হচ্ছে 8 জনের বেশি নেয় না। আর এটা এক একটা ট্রলার 800 টাকা করে নেয় ওরা। তো ওরা একজন যাও দুজন যাও, ওরা 800 টাকাই নিবে। তো আমরা এখন সাদা পাথরের দিক যাচ্ছি। আর দেখো অনেক ট্রলার, আর এখন পানিটা একটু কম, তাই দেখো আমাদের একটু যেতে প্রবলেম হচ্ছে। মাঝি কিভাবে নিচ্ছে। আর এই জায়গাটা আবার অনেকটা পানি আছে। তো আমরা প্রায় চলে এসেছি সাদা পাথরের কাছে, প্রায় পৌঁছে গেছি সাদা পাথরের কাছে। তোমরা দেখবা খুব শীঘ্রই সাদা পাথরের কাছে আমরা চলে এসেছি আর সবাই এনজয় করছি। তো আমরা প্রায় ঘাটের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। সুন্দর একটা ফিল নিব ভেবেই আমার খুব ভালো লাগতেছে। আর দেখো অলরেডি আমরা এখন চলেও এসেছি। আর এসেই দেখি এখানে ঘোড়া আমাদের বলতেছে উঠেন। আমরা বলছি না, আগে গোসল করব, মজা করব, তারপর। তো আমরা গোসল করার জন্য আমরা সাদা পাথরের দিকে আগাচ্ছি। আর ইন্ডিয়ার বর্ডারটা কিন্তু ওই সাইডে, যে আমরা যেদিকে আগে যাচ্ছি। তো সাইড দিয়ে তোমরা যে দোকানগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে ইন্ডিয়ার সব প্রোডাক্ট বিক্রি হয়। তবে আমরা এখন আর কেনাকাটা বা অন্য কিছুর দিকে আগ্রহী না। আমরা আসলে খুব উৎফুল্লভাবে, মানে কি বলবো, সবাই আছি যে আমরা সাদা পাথরের কাছে কখন যাব। তো আমরা এখন সাদা পাথরের কাছে যাওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছি। আর আমরা দেখো অলরেডি চলে এসেছি। এসেই দেখো বসে পড়েছে। আর আরেকটি কথা, তোমরা কিন্তু এখানে সাবধানে হাঁটবা, পা পিছিল করে যেতে পারে আর পাথরগুলোতে পা কেটে যাবে। আর খুব সহজে কিন্তু এখানে হাঁটা যায় না, খুব কষ্ট হয় হাঁটতে। তাই তোমরা এখানে জুতা পরে আসবা বা প্লাস্টিকের যে স্পঞ্জ আছে ওগুলো পরবা। মানে এটা তোমাদের আমি সতর্ক করে বললাম। আর আমার ছেলে মেয়ে খুব এনজয় করতেছে, খুব মজা করতেছে, আমিও খুব এনজয় করতেছি। আর তোমরা যারা যারা আসছো তারা তো জানো কতটাই এনজয় করার মতো জায়গা এখানে, আর কতটা এনজয় করা যায়। আসলে যারা ভ্রমণ প্রিয় তারা কিন্তু বুঝতেই পারছো, আর যাওনি তারা কিন্তু শীঘ্রই চলে যাবা এই মজার জায়গাটায়। তো ভোলাগঞ্জের সাদা পাথরের কাছে তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসবা, কারণ এত একটা আকর্ষণীয় জায়গা তোমরা দেখবা না তাহলে সেটাকে হয় বলো। তো এখন আমরা এখানে কিছু ফটো সেশন করবো আর ভিডিও করব, তোমরা দেখতে থাকো। রুমালি এনজয় করতেছো না অনেক? দেখো কি করতেছে রাকিন, ইসে ওর খুব মজা হইতেছে। কিরে রাকিন, খুব মজা হইতেছে তোমার? তুমি কি করবা বুঝে উঠতে পারতেছো না, তাই না? হ্যাঁ দেখো আমি ভোলাগঞ্জ সাদা পাথরের গেঞ্জি পরছি। হ্যাঁ দেখতে তো পাচ্ছি তুমি খেলা। ভোলাগঞ্জে 0 পয়েন্টের কাছেই কিন্তু আমাদের এই গোসলটা হচ্ছে। তোমরা জানো কি না জানি না, এটাকে ভোলাগঞ্জ 0 পয়েন্ট বলে। এটা আমি কি করলাম আল্লাহ, মজা করতে যে ছেলেকে ব্যথা দিয়ে দিলাম না আমি। পানিটা অনেক ঠান্ডা আর পানিটা ধরে অনেক শান্তি লাগতেছে। আসলে এই পানিটা কিন্তু ঝর্ণার থেকে আসা, আর এটা ইন্ডিয়ার হচ্ছে সাইড থেকে কিন্তু পানিটা আসে। আর পানিটা খুবই সচ্ছল, পাথরগুলো দেখা যাচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর খুব এনজয় করতেছি পাথরগুলো নিয়ে দুষ্টুমি করতে করতে একবার তো অলরেডি অঘটন ঘটিয়ে ফেলেছি, তারপরেও আবার একটু মজা করছি এবার সাবধানে। আর পুরো দেখো সাদা পাথরের লুকটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, তোমরা আবার একবার দেখেছো আবার দেখাচ্ছি। মানে আমার কাছে এটা স্মরণীয় থাকবে যে আমি সাদা পাথরে এসে আমার ছেলেকে আসলে মজা করতে গিয়ে ব্যথা দিয়ে ফেললাম। তো এখন আমরা একটু মজা করব আর একটু সময় কাটাবো এখানে কিছুটা। এই দোকানগুলোতে সব ইন্ডিয়া প্রোডাক্ট পাওয়া যায়। সাদা পাথর ভোলাগঞ্জের থেকে এবার বিদায় নিচ্ছি।